পুরোনো ফোন কেনার সময় কিন্তু আমরা একটু কনফিউজে থাকি। আমরা যে ফোনটি কিনছি সেটা ডিসপ্লে ঠিক আছে তো, বা টাচ ঠিক আছে তো, বা এটার ব্যাটারি বা স্পিকার অন্যান্য পার্টস গুলা যেগুলো আছে সেগুলা ঠিক আছে তো, কিভাবে আমরা বুঝবো? তো আজকে আমি এরকম একটি টিপস শিখিয়ে দিব, যে টিপসটির মাধ্যমে আপনারা ব্যাটারি ঠিক আছে কিনা, ডিসপ্লে ঠিক আছে কিনা, টাচ ঠিক আছে কিনা ইত্যাদি সবকিছু কিন্তু দেখতে পারবেন শুধুমাত্র এই টিপসটির মাধ্যমে। আর এটার জন্য কিন্তু আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ ডাউনলোড করা লাগবে না, বা ইন্টারনেট কানেকশন লাগবে না, এমনকি আপনার সিমও কিন্তু প্রয়োজন নেই এই জিনিসটা দেখার জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য এখনো না হয়ে থাকেন, তাহলে নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, আর কি করবেন সেটা তো আপনি জানেনই। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখাই। আমরা সরাসরি চলে যাব আমাদের যে ডায়াল প্যাড আছে বা ফোন বুক আছে সেখানে। আসার পরে এখানে আমরা টাচ করব। টাচ করার পরে এখানে আমরা লিখবো হলো *#** 6484# আমি এখন লিখে দিচ্ছি। লেখার সাথে সাথেই ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমরা কি করতে পারবো, চেক ভার্সন ইনফো, এখান থেকে আমরা ভার্সনটা চেক করতে পারবো, সিম কার্ডটা চেক করতে পারবো, সাপোর্ট টিএফ কার্ড, তারপর ব্রাইভেট টেস্ট, কিবোর্ড টেস্ট, টাচ সেন্সরটা চেক করতে পারবো, ডিসপ্লেটা চেক করতে পারবো, ইত্যাদি অনেক কিছু কিন্তু এখানে চেক করতে পারবো। আমরা বাটনটাও চেক করতে পারবো, এভরিথিং কিন্তু আমরা চেক করতে পারবো কোনো ধরনের অ্যাপ ছাড়া, শুধুমাত্র ফোন দিয়েই বা কোনো ধরনের নেট ছাড়া। চেক করার জন্য কি করব, এখান থেকে ধরুন আমি যে কোনো একটি চেক করব, আমি ডিসপ্লেটা বা টাচ সেন্সর যেটা আছে সেটা চেক করব। তার জন্য টাচ সেন্সর এখানে টাচ করছি, এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে যদি আমি সাইডে এই মার্ক যেটা আছে সেটাকে যদি এভাবে টাচ করে যাই, তাহলে কিন্তু একটি নীল অংশ দেখাবে, তার মানে কিন্তু আমার টাচটা কাজ করছে। এখান থেকে যদি আমি প্লাসে দিয়ে দিই, তাহলে দেখুন টাচটা কাজ করছে, মানে এক কথায় আঙ্গুলটা লাগছে সেখানে সেখানে কিন্তু একটি নীল রঙের ব্লু কালার চলে আসছে। এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আমরা চেক করব, ধরুন আমাদের যে ডিসপ্লেটা আছে সেটা, তার জন্য এখানে ডিসপ্লেতে টাচ করব। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের টাচ করতে বলছে, এখানে টাচ করার পর দেখতেই পারবেন একটি রেড কালার চলে এসেছে আমাদের যে ডিসপ্লে সেখানে। এখন যদি আবার টাচ করি তাহলে দেখতে পারবেন গ্রিন কালার চলে এসেছে। আবার যদি টাচ করি তাহলে দেখতে পারবেন ব্লু কালার চলে এসেছে। আবার টাচ করলে আমাদের যে ইন্টারফেসটা আছে সেখানে কিন্তু নিয়ে এসেছে। তো এখানে যদি আমরা এই কালারগুলো দেখতে পাই, মূলত আমাদের ডিসপ্লেতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, বা সাইডে ধরুন একটি দাগ আছে, বা ডিসপ্লেটা সাইড দিয়ে নষ্ট হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এই 3টা কালারে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কিনা। তো ডিসপ্লেতে প্রবলেম না থাকলে এখানে আমরা পাস দিয়ে দিতে পারি, আর যদি প্রবলেম থাকে তাহলে ফেল দিয়ে দিতে পারি। আমারটা কোনো প্রবলেম নেই, তার জন্য আমি পাস দিয়ে দিচ্ছি। এখানে দিতে পারবেন ডিসপ্লে সাইডে এটি পাস লেখা আছে গ্রিন লাইনে, তার মানে আমার ডিসপ্লেটা যেটা আছে সেটা কিন্তু ভালো আছে, আমি নিজেই চেক করেছি। তো সব ফোনে কিন্তু একই নাম্বার দিয়ে হবে না ভিউয়ার্স, আমি একটি লিস্ট দিয়ে দিচ্ছি। এই লিস্টের মাধ্যমে আপনার যদি স্যামসাং বা আইফোন হয়ে থাকে ইত্যাদি যেই ফোন আছে আপনার, সেই ফোন অনুযায়ী কিন্তু আপনি কোডটা দিলে আপনার যে সেন্সরটা আছে, ইন্টারফেসটা আছে, সেটা কিন্তু চলে আসবে এই নাম্বার বা কোডগুলা দিয়ে দিলে। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স পুরনো ফোন কেনার আগে খুব সহজে ট্রিক্সটির মাধ্যমে আপনার ফোনের যে ডিসপ্লে বা ব্যাটারি ইত্যাদি ঠিক আছে কিনা সেটা দেখে নিতে পারেন খুব সহজে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু লাইক করে দিবেন, আর নতুন নতুন ট্রিক্স এবং টিপ পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।